নয়নার অজয়ের ব্যাপারে আমরা এখনো কিছু জানতে পারিনি। আমরা পুরো চেষ্টা করছি তাড়াতাড়ি ওদেরকে ধরে ফেলার, কিন্তু ততক্ষণ আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে। আমি দুজন পুলিশকে এখানে রাখছি, কিন্তু ততক্ষণ আপনাদের মধ্যে কেউ বিনা সিকিউরিটিতে বাড়ির বাইরে যাবেন না। ঠিক আছে ইন্সপেক্টর। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো। বাবু, তুই এটা নিয়ে ভাবিস না, যা যা গিয়ে বিশ্রাম কর। হ্যাঁ ঠাম্মি। চলুন। নাফিয়া, নয়না, ভালো করে ভেবে দেখো তুমি কি করবেই। আর ঈশ্বর, দেখো আমরা আরো কোনো সমস্যায় না পড়ি ব্যাস। আর কি বিপদের মুখোমুখি হব আমরা? কিচ্ছু নেই আমাদের কাছে আর অজয়, শুধুমাত্র আশাটুকু ছাড়া। দেখা করার জন্য থ্যাঙ্কস। অজয় এই সিদ্ধান্তটা নিয়ে শিওর ছিল না, কিন্তু আমি শিওর। এটা তোমার জীবনের সবথেকে মূল্যবান সিদ্ধান্ত, যা আমি একা করতে পারিনি, এবার সকলে মিলে করব। শুভর থেকে বদলা আর আমার নিজের ভাগের সম্পত্তি। পুলিশ স্টেশন। যে নয়নাকে আপনারা শুভর উপর গুলি চালানোর অপরাধে খুঁজছেন, ও সারেন্ডার করতে চায়। তোমাদের দুজনের মাথা খারাপ। আমি তোমাদের দুজনকে ভরসা করলাম আর তোমরা আমাকে। জাস্ট রিল্যাক্স, কথা শোনো আমার। ছাড়ো আমাকে। নয়না, আমি তোমাকে একটু আগেই বাইরে বলেছিলাম, দেখলে? জাস্ট রিল্যাক্স। তোমাকে পুলিশ খুঁজছে। যতক্ষণ এই দাগটা তোমার থেকে সরবে না, তুমি কিছু করতে পারবে না। আমি জেল কেন যাব? যাবে না তুমি জেলে। আরে কিন্তু শুভকে সবার সামনে ইনি গুলি করেছিলেন। ও প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট মহিলারা এই দেশে খুব সহজেই বেল আর জামিন পেয়ে যায়। ততদিন এই মামলা, ওই পুলিশ টুলিশ সব ঠান্ডা হয়ে যাবে। তারপরেই বদলা নেব ধীরে ধীরে, শান্তভাবে। দাদা, আমি এসে গেছি। দাদা, কাল তোমার শরীর ঠিক ছিল না তো? তো আমি না ওই একটু 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 বেশি খেয়ে নিয়েছি দাদা। সরি দাদা। এত বেশি নেশা করেছিস যে দাঁড়াতেও পারছিস না। বাড়িতে কেউই, এমনকি তোর স্বামীও জানতো না যে তুই কোথায় গিয়েছিলিস। সোজা হয়ে দাঁড়া। স্বামী? এই স্বামী? কিন্তু ও তো ভালো স্বামী নয় দাদা। আর কারো তো কিছু যায় আসে না।
আমি কোথায় আছি, কি 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 করে বেড়াচ্ছি, কার সঙ্গে আছি, তা আমারও কিছু যায় আসে না। আমার কিচ্ছু যায় আসে না। আমার কিচ্ছু যায় আসে না। শুভ, কি করছিসটা কি? শুভ স্যার, জ্ঞান ফিরেছে? ফিরেছে জ্ঞান? না দেবো একটা? শুভ স্যার, কি করছেন এটা আপনি? একদম ঠিক করছি, নিজের ভুল সংশোধন করছি। অনেক প্রশ্রয় দিয়েছি ওকে আমি এটা কখনোই ভাবিনি যে নিজের বোনকে এইরকম অবস্থায় দেখতে হবে। শুভ স্যার, কখনোই ভাবিনি। হ্যাঁ, আমি তো খারাপ, তাই না? আমি তো খুব খারাপ মেয়ে দাদা, আমি তো ভালো মেয়ে নই। তুমি জানো তো, সবকিছু ভালো হতে পারে, সবকিছু আবার আগের মতো হতে পারে, শুধু শুধু একটা জিনিস যদি হয়, এই লোকটা যদি আমার জীবন থেকে চলে যায়। নাভিয়া, কি বলছো তুমি? এই লোকটা যেন আমাকে ছেড়ে দেয় দাদা। এসব কি বলছিস? আমি ওর সাথে থাকতে চাই না। কি? ওর সাথে আমি থাকতে চাই না দাদা। কেন নাভিয়া? কেন থাকবেন আমার সাথে? হ্যাঁ, আমি কি করেছি বলো? ভালোবাসার ভূত মাথা থেকে নেমে গেছে? হ্যাঁ, নেমে গেছে। আমি বুঝতে পেরেছি যে রাস্তার জিনিসকে রাস্তাতেই রাখা উচিত, বাড়িতে নিয়ে আসা উচিত নয়। এইসব কিছু আগে ভাবা উচিত ছিল। তোমার ভাবা উচিত ছিল। প্রথমে তো পাগলামি করতে এখন তুমি। আমার মাথা খারাপ নয়। আমাদের সবার সম্মান নিয়ে খেলা করেছে ও, বরবাদ করে দিয়েছে আমাদেরকে। কোন সম্মান? হ্যাঁ, কিসের সম্মান? নেশা করে বাড়িতে ঢুকছো, তোমার জেদটা পূরণ করার জন্য তোমার দাদা আমাদেরকে মিথ্যা কথা বললো, ঠকালো আমাদেরকে। আজ আমার আর আমার দিদির জীবনটা ভালো হতো, সুখে শান্তিতে কাটাতাম, কিন্তু চুপ কর ইউক। এই সময় এসব কথা বলার নয়, এসব কথা পরেও হতে পারে। ফাইনালি তুমিও মাঝখানে চলে এলে, তাই না? আই মিন, এটা কি করে হতে পারে যে তুমি মাঝখানে এসে কথা বলবে না? তুমি তো খুব ভালো, তাই না? হাত দিও না। তুমি দূরে থাকো, আমি তোমার দিদির সঙ্গে কথা বলছি। তুমি তো সবার ফেভারিট, তাই না? একদম পারফেক্ট ওয়াইফ, পারফেক্ট বৌমা। বাড়ির সব কাজ করো, খাবার তৈরি করো, আর হ্যাঁ, তুমি ওই নয়নাকেও শিক্ষা দিয়ে দিয়েছো তো। কত মহান তুমি সায়নী। তোমার জন্য মন্দির তৈরি করা উচিত। আরে ঈশ্বরকে সরাও, একে বসাতে হবে ওই জায়গায়। কি বলছিস কি? ছাড়ো, ব্যাস। সায়নী আমার স্ত্রী, সীমা ছাড়াস না। তোমার স্ত্রী না? তাহলে আমি কে? আমি কে দাদা? আর এমনিতেও না, আমার তোমার ভীষণ ভালো বউ আর তার ভাইয়ের সম্বন্ধে কোনো মাথা ব্যথা নেই, কোনো সম্পর্ক নেই। আমার তোমাকে নিয়ে মাথা ব্যথা ছিল, তোমাকে নিয়ে আমার সব ভাবনা ছিল। আর যদি তুমি আমার সঙ্গে থাকতে না চাও, তাহলে বলে দাও, আমি চলে যাব। নভিয়া, চলে যাব আমি, কিন্তু ওর সাথে তো আমি কখনো থাকবো না। নাভিয়া, চলে যাব আমি। সরে যাও এখান থেকে। ইউক, নাভিয়াকে আটকা। ইউক, দেখো ও এখন জ্ঞানে নেই,
একটু পরে যখন ও ঠিক হয়ে যাবে আমরা ওর সাথে কথা বলবো, দেখবি সব ঠিক হয়ে যাবে। না দিদি, আর কিচ্ছু ঠিক হবে না। ইহুক, আর কিচ্ছু আমার ঠিক কথা হবে না। বিশ্বাস কর, সব ঠিক হয়ে যাবে। शुभ शगुन, 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 शुभ शगुन। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, बंध जाए इसमें जो भी, बंध जाए इसमें जो भी, हो जाए सच्चा सच्चा। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोए प्रीत की धुन। शुभ तुमसे ही हूँ मैं, मुझसे तुम, दम दररम दम दररररम दररम दम। चढ़िया चढ़िया रंग तेरा चढ़िया, चढ़िया चढ़िया रंग तेरा चढ़िया, डोर तू पतंग मैं बनूं। उड़ चले माहिया संग तेरे माहिया, माझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा, इश्क तेरा इश्क तेरा इश्क तेरा, इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा, इश्क तेरा इश्क तेरा इश्क तेरा। হ্যালো, কি কি হয়েছে? কি হয়েছে? ও নয়না, আমি জানতাম শায়নি তুমি অবশ্যই আসবে।
সারেন্ডার কেন করেছো তুমি? ভুল যখন করে ফেলেছি শাস্তি তো পেতেই হবে আমায়। শুধু ভুল নয়, অনেক বড় ভুল করেছো তুমি। হয়তো তাই করেছি। যতটা বোকা বানানো ছিল ততটা বানিয়ে ফেলেছো, নয় না? কিন্তু আর নয়, আমি জানি তোমার এটা কোনো দ্বিতীয় চাল। অনেক হয়েছে এবার। ম্যাডাম, এখনো 5 মিনিট হয়নি। আমি নয়না দেবীকে বলছি, ওনার জামিন হয়ে গেছে, ওনাকে বাইরে আসতে বলছি। কি? জামিন হয়ে গেছে? এটা কি হচ্ছে? ও বেল কি করে পেতে পারে? ও একজনকে মারার চেষ্টা করেছে, আপনি জানেন সেটা। মিসেস জয়সওয়াল, নয়না প্রেগনেন্ট। আমরা ওনাকে এখানে রাখতে পারি না। কিন্তু কিন্তু ও আমার স্বামীকে যে মারার চেষ্টা করলো, আপনি সেটা কি করে মেডিকেল করতে গ্রাউন্ডে পারেন? অ্যাপ্রুভ হয়ে বেল পেয়েছেন উনি। আমরা ওনাকে বেশিক্ষণ পুলিশ স্টেশনে রাখতে পারবো না, কিন্তু উনি শহর ছেড়েও যেতে পারবেন না। ফাইল করে দাও এটাকে। কিন্তু ইন্সপেক্টর, আপনি এরকম। সায়নী, ট্রাস্ট মি, আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও সায়নী, প্লিজ ক্ষমা করে দাও। এখন আমি স্বাধীন সায়নী, পুলিশও আমাকে আর আটকাতে পারবে না। এবার তোমাকে আর শুভকে কে বাঁচাবে আমার হাত থেকে? কি চাও তুমি? কত টাকা চাও তুমি বলো? টাকা না, টাকা চাই না আমার সায়নী। আমি তো শুধুমাত্র তোমার থেকে আর শুভর থেকে ক্ষমাটুকু চাই। সায়নী, কি ব্যাপার সায়নী? টেনশনে আছো মনে হচ্ছে। তুমি কি ভেবেছিলে এত সহজে তোমরা দুজন আমার থেকে মুক্তি পেয়ে যাবে? এতটাও আমি বোকা নই, নয় না? আমি যখনই জানতে পারলাম যে তুমি সারেন্ডার করেছো, আমি বুঝেই নিয়েছি এটা নিশ্চয়ই তোমার নতুন কোনো একটা প্ল্যান, কোনো নতুন চাল চালছো বোধহয়। তাই আমি নিজে এখানে এসেছিলাম এটা দেখার জন্য যে তুমি ঠিক কি করতে চাইছো। তো কি দেখলে? দেখো নয়না, তোমার যাই প্ল্যানিং থাকুক না কেন, সেটা কিন্তু বেশি দিন লুকানো থাকবে না। আর যদি তুমি শুভ স্যারের কথাই বলো, ওনাকে আঘাত দেওয়ার কথা নিজের মাথাতে আনারও চেষ্টা করো, কারণ আমি বেঁচে থাকতে সেটা আমি কখনো হতে দেব না। আর এই মঙ্গলসূত্রের ক্ষমতা তো তুমি জানোই। যদি তুমি চাও দ্বিতীয়বার দেখাতে পারি। আমি আমার নিজের পরিবারের আর স্বামীর জন্য সব কিছু করতে পারি, আর সেটা তুমি খুব ভালো করে জানো। দেখা যাবে যে তুমি কি কি করতে পারো। God! দাদা, ওই গাড়িটা পেছনে চলুন তো। লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি, জাস্ট 5 মিনিট। জামাইবাবু, ইউক, বসো। আপনার সম্পত্তি। এই পেপারস? হ্যাঁ জামাইবাবু, যা কিছু আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম সেগুলো আমি ফিরিয়ে দিতে চাই। এতেই আমাদের ভালো হবে। আমাকে ক্ষমা করে দিন ইউক, জামাইবাবু। না, বসো এখানে।
ভুল আমি করেছি, তাই প্রায়শ্চিত্ত তো আমিই করব, তাই না? কিন্তু জামাইবাবু আমাকে বিশ্বাস করো, এগুলো আমি নিজের জন্য করিনি, আমার দিদির জন্য করেছি। আমি আপনার টাকা, বিজনেস, প্রপার্টির ওপর কোনো লোভ নেই জামাইবাবু, আমি সেরকম মানুষই নই। আমি অসহায় ছিলাম জামাইবাবু, আর আপনি আমাকে যা শাস্তি আমাকে দেবেন না, আমি সব মাথা পেতে নেব। ভুল করেছি আমি। না যুগ, আমি তোমাকে কোনো শাস্তি দিতে চাই না। আমিও একজন দাদা, সবটাই বুঝি। আমি জানি তুমি এইসব কিছু সায়নীর জন্য করেছো, আর তোমার জায়গায় থাকলে হয়তো আমিও এটাই করতাম। আর তুমি এইসব আমাকে ফিরিয়ে দিয়ে এটা প্রমাণ করে দিলে যে তোমাকে সায়নী সঠিক শিক্ষা দিয়েছে, উচিত সংস্কার পেয়েছো তুমি। আর আই এম শিওর যে আজ ওর তোমাকে নিয়ে গর্ব হবে। হয়তো হয়তো আমার শিক্ষা দেওয়াতেই কোনো খামতি রয়ে গেছে। না জামাইবাবু না, আমি নব্যাকে সেই শিক্ষা দিতে পারিনি যা সায়নী তোমাকে দিয়েছে। এরকম কোনো ব্যাপার না। নব্যা তোমার যোগ্য নয়, তুমি একজন যথেষ্ট ভালো মানুষ। আই হোপ যে আজও যেখানেই থাকুক যেন ভালো থাকে। আমি খুব খুশি তুমি আমার লাইফে এসেছো, নাহলে তো যুগ আমার লাইফটা শেষ করে দিচ্ছিল। কাম অন, ওই বোরিং যুগের কথা বলো না। আই লাভ ইউ। নাভিয়া, কি করছো তুমি এটা? আর ওকে, তুমি এখানে কি করছো? আমাকে ফলো করছিলে নাকি? হয়তো। কিন্তু তুমি তো শুভ জয়সওয়ালের স্ত্রী, তাই না? তোমাকে এসব মানায় না। নাভিয়া, কি করছো তুমি? তোমার কি যায় আসে? দেখো, সবার সামনে এরকম নাটক করো না। বাড়ি চলে ভালো করে আরে কথা এক বলবো। মিনিট এক মিনিট এক মিনিট, ডিউড, ইউ নিড টু রিল্যাক্স। অ্যান্ড ইউ নো হোয়াট, তুমি ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে এখান থেকে নিয়ে যেতে পারবে না। রিয়েলি? ইয়া, রিয়েলি। আমার সামনে থেকে সরে যাও, না হলে কিন্তু আরেকটা থাপ্পড় পড়বে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বেবি, আর ইউ ওকে? অফ কোর্স। তুমি ওকে থাপ্পড় মারলে জাস্ট বিকজ দাদা তোমাকে স্ত্রী বলে স্বীকার করে? তুমি তো আকাশে উঠে গেছো। তুমি ভুলে যাচ্ছ যে আমি দাদার কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। নাভিয়া, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি বিবাহিত। ওটা বিয়ে নয়, ভুল ছিল আমার, সেটাই শোধরাচ্ছি আমি। আর তোমার ভাইকে না আমার আর ভাল লাগছে না। আর এটা আমি রিয়েলাইজ করেছি যে ও আমার ভালোবাসার যোগ্য কখনো ছিলই না। যোগ্য হলো আমার আকাশ। নাভিয়া, আর নাভিয়া, ইউকের কি হবে? আর তোমাদের বিয়ের? বিয়ে কতবার বলবে তুমি? ডিভোর্স নিয়ে নেব তো। And I'll marry you. রিয়েলি? Yeah. নাভিয়া, তুমি সব কি বলছো? আমি জানি তুমি এখন রেগে আছো, ইউকে ভুল বুঝছো। দেখো, সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আর তাছাড়া সবার সামনে এরকম নাটক করা একদম ঠিক নয়। দেখো, তুমি বাড়ি চলো, আমরা শান্ত হয়ে বসে কথা বলবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার সঙ্গে কথা বলবো? অতটাও ইম্পর্টেন্ট নাও তুমি। আমার স্বামীর বোন এভাবে পাবলিকালি অসভ্যতা করবে, সেটা ভালো দেখায় না। আমার
আমাকে ছাড়ো 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 আমাকে ছাড়ো ওকে। আরে সায়নী, ওকে ছাড়বো কি করে? হ্যাঁ, আমার ননদ এসব ভুলভাল কাজ করবে, আমি চুপ করে থাকতে পারি নাকি? না না, কি আজে বাজে কথা বলছো? আমার হাত তোমার ছাড়ো। ননদ তোমার স্বামী, কি আজে বাজে কথা বলছো তুমি? ছাড়ো ওকে। তুমি ভুলে গেছো আমি এখনো শুভর প্রথম বউ, প্রথম স্ত্রী। বাজে কথা বলে বন্ধ করো। তুমি ওর হাত ছাড়ো। আমার হাত ছাড়ো। চুপ, আরে ছাড়ো না ওকে। একদম চুপ। চলো, তারপর তোমার মতো দেখাচ্ছি। চলো আমার সঙ্গে। শোনো, তুমি ওকে নিয়ে যেতে পারবে না। বাড়ির ব্যাপারে বাইরের লোকেদের কথা বলা শোভা পায় না। আগে বাড়ির হও, তারপর কথা বলো। এখন সরে যাও এখান থেকে। চলো। নয়না, নয়না, নয়না ছাড়ো। নয়না, এই দরজাটা খোলো। ওই গাড়িটা পেছনে চলুন। নয়না, গাড়ি থামাও। আমি বলছি গাড়িটা থামাও। বাঁচাও, তুমি খুব জোরে চালাচ্ছ। নয়না, গাড়িটা থামাও। দাঁড়াও, 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 চুপ। আমার হাতটা ছাড়ো নয়না, আমার লাগছে। আমার হাতটা ছাড়ো বলছি। ভ্যাজ ভ্যাজ, চুপ। হাউ ডেয়ার ইউ নয়না। শুভ, শুভ, নয়না, শুভ। নয়না, হাত ছাড়ো না বিয়ার। আমি বেল পেয়ে গেছি। কেসটা চালু আছে অবশ্য, কিন্তু আমি তো বাইরে আছি। কিন্তু তুমি যদি আমায় টাচ করো তাহলে তোমাকে আমি অবশ্যই জেলে ঢোকাবো। নয়না, আরে সায়নী, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে গেছো কেন? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে আমি নব্যাকে নিয়ে কোথায় যাব বলো? বাড়িতেই তো আসতে হবে। চলে এলাম বাড়ি। আরে আরে শোনো না, তুমি জানো নাবিয়া কি করছিল? এই শোনো না। কি নাটক হচ্ছে সব? আউচ! তুমিও না ভুলে যাও। এই দেখো আমাদের বিয়ের প্রুফ। দেখো দেখো, ঠাকুরমশাই সাইন করেছিলেন এখানে। রাগ, কি রেগে যাও না তুমি? আরে এটা তো অরিজিনাল কপি ছিলই না, অনেকগুলোর মধ্যে একটা কপি ছিল। ছিঁড়ে ফেলেছো, কোনো ব্যাপার না, অনেক আছে। নয়না, এটা কিসের নাটক? কি চাইছোটা কি তুমি? আরে পিসিমা, আপনাকে তো আমি দেখিনি। একটু আশীর্বাদ করুন আমাকে প্লিজ। কত রেগে যায়। এই শোনো না গো, আমি ম্যারেজ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। কি সব কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? অসভ্য একটা লোক। খুব অসভ্য ছেলে জানো। এক্স প্রেসিডেন্ট অফ শুভ মেনশন।
তোমার কাছে না আর কিচ্ছু নেই জানো, সো জাস্ট রিল্যাক্স। তুমি এইটুকুও জানো না যে তোমার জামাইবাবুর প্রথমা স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলতে হয়? আর যখন আমার কোনো সমস্যা নেই, শুভর দুটো স্ত্রী নিয়ে, তখন তোমার এত সমস্যা কিসের ভাই? হ্যাঁ, আরে কি হলো? তোমরা সবাই এতটুকু একটা ব্যাপার নিয়ে টেনশন করছো কেন? এখনো তো আসল ড্রামাটা বাকি আছে। নাব্যার সত্যিটা বাইরে আনতে হবে তো। চুপ করো নয়না, কি সব বাজে কথা বলছো আরে আরে সায়নী, আমি চুপ করবো কি করে? হ্যাঁ, আমি একজন ভালো স্ত্রী না? আর একজন ভালো স্ত্রী তার স্বামীর থেকে কিচ্ছু লুকোয় না। এই নাটক করা বন্ধ করো। এসব কি হচ্ছে? কি বলছে ও? কোনো ব্যাপার নয়, আরে নানার মাথা শোনো খারাপ না, হয়ে গেছে। আরে কি বলতো, ওই নাব্যা না করেনি আসলে, নাব্যা। নাব্যা কিচ্ছু আসলে করেনি নাব্যা। ওই মানে চুপ ওই যে করো, নানা, ছেলেটার কিসব সঙ্গে বাজে কথা মানে আমি বলছো? দেখলাম তো। নভ্যা, কথা যখন আমার, তখন আমিই বলবো। চুপ থাকো। হ্যাঁ, আমি তো চুপ করে থাকতে চাই। বলো বলো। আমি অন্য কাউকে ভালোবাসি। আমি যুগের কাছ থেকে ডিভোর্স চাই। তুই এসব কি বলছিস? কি বললে তুমি? অন্য কাউকে ভালোবাসো? তুমি ডিভোর্স চাইছো? কাকে ভালোবাসো? যার সঙ্গে আমার ভাবনা, চিন্তা আর মনের মিল আছে। কি বাজে কথা বলছিস তুই? তোদের বিয়ে হয়েছে। তুই তো ইউকে ভালোবাসতিস। এখন আর বাসি না। ব্যাস, এটাই দেখতে বাকি ছিল। আমি ইউকে ভালোবাসি না। হে ভগবান, হে প্রভু, নাব্যা এসব কি কথা হচ্ছে? আমাকে দেখো তো, আমি আমার সম্পর্কটাকে বাঁচানোর জন্য কি না কি করছি। সায়নীকেও অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর তুমি, হে প্রভু, হে পরমেশ্বর। একদম চুপ। সায়নী, কি বলছে ও? উত্তর দাও আমাকে। চুপ করে থেকো না, উত্তর দাও আমাকে। আসলে নভ্যাকে আমি রেস্টুরেন্টে একটা ছেলের সাথে, নভ্যা অন্য কাউকে ভালোবাসে। আর ছেলেটার নাম আকাশ। বেচারা যুগ, না সম্পত্তি পেল না বউ পেল।
স্যাড ফর ইউ। সায়নী, আরে তুমি একটু তোমার ভাইয়ের কথাটা ভেবে দেখো না, সব সময় বরের কথা ভাবতে থাকো। আমি তোমাকে ছাড়বো না। ইউক, ইউক নয়না প্রেগনেন্ট না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রেগনেন্ট, তাই না? বাবু আছে। এটাই তো অস্ত্র আমার, যেটা আর কেউ ভাঙতে পারছে না। যদি আমার বা আমার সন্তানের কোনো ক্ষতি হয় না, তাহলে তোমাদের গোটা গোষ্ঠীকে আমি একসাথে জেলে ঢোকাবো। নাভিয়া, কি করছেন আপনি শুভ স্যার? কেন করলি তুই এরকম? আরে তুই তোকে ভালোবাসতিস। এখন আর ভালোবাসি না। নব্যা, শুভ স্যার, থামলে কেন তুমি? মারো, এটা তো রোজকার ব্যাপার, তাই না? একটা সময় ছিল যখন তুমি আমায় ছুতে পর্যন্ত না, আর এখন সেই হাত দিয়ে মারছো। মারো দাদা, মারো আমায়, মারো তুমি, মারো আমায়, মারো তুমি, এটা মারো, মারো। খারাপ হয়ে গেল নাকি? নব্যা, নব্যা, আমার কথাটা মন দিয়ে শোন। তোর জেদের জন্য অলরেডি অনেকগুলো জীবন পাল্টে গেছে। এবার প্লিজ তুই আর জেদ করিস না। দাদা প্লিজ, এই সম্পর্কে আমি আর থাকতে পারবো না। আমি ডিভোর্স ফাইল করে ফেলেছি, আমি আলাদা হতে চাই। নাভিয়া, নব্যা, আমাদের পরিবারের সম্পর্ক কোনোদিন ভাঙেনি আর ভাঙবেও না। এই ডিভোর্সটা কিছুতেই আমি হতে দেব না। সম্পর্কে আমি তোর দাদা, আজ অব্দি তোর সব জেদ পূর্ণ করেছি আমি, কিন্তু এইবারে তোর এই জেদ কিছুতেই পূরণ করব না আমি। আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এই সিদ্ধান্তটা আর বদলাবে না। নাভিয়া, শুভ স্যার, ইউক, ইউক, তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। আমি নাভিয়ার সাথে কথা বলবো, আমি নিজে গিয়ে নাভিয়ার দিদি সাথে শোনো, কথা বলবো। তুই দিদি এরকম শোনো, করিস কিচ্ছু না। ঠিক হবে না। ইউক, শুভ স্যার, শুভ, নিজের নাটক বন্ধ করো। ড্রামা? না না, আমি তো শুধু তোমার এই বিপদের সময় তোমার পাশে থাকতে চাই। নাব্যাকে ডিভোর্স করা থেকে আটকেও না তুমি। এটা আমার বাড়ির ব্যক্তিগত বিষয়, আর তুমি বেরো এখান থেকে। পতি পরমেশ্বর, কি কি বেরো। করো তুমি এসব? হ্যাঁ, আরে বাবা, আমি তো তোমার প্রথম বউ, বলো? তাই তুমি যেখানে, আমি সেখানে। সেই মানুষটার ভালো হোক বাবা, যে আমাকে এত সুন্দর পথ দেখালো। সেই আমাকে বললো যে সারেন্ডার করে দাও, আর বেলও আমাকে সেই করালো, আর তারপর তোমার কাছে পাঠিয়ে দিল। বাজে কথা বন্ধ করো, আর যে ডিজিটটা ভেবে এসেছো সেটা মুখ খুলে বলো, সেই অ্যামাউন্টটা পেয়ে যাবে তুমি। Very smart. I like it.
আমি না খুব বেশি কিছু চাই না, ব্যাস তোমার এই পুরো সম্পত্তির 50% চাই। আসলে কি বলতো, খুব বেশি লোভ ভালো জিনিস নয়। আমার প্রপার্টি চাই তো তোমার? পেয়ে যাবে। সত্যি? থ্যাংক ইউ শুভ। ওকে ওকে, সতীন বাই। প্রণাম সবাইকে। 100 কোটি। শুভ স্যার, আপনি এটা কি করছেন? আপনি নয়নাকে এত টাকা কেন দিচ্ছেন? বাবু, ওর জেদের সামনে এভাবে নিচু হওয়ার দরকার ছিল না। কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসতো। যে শুভ জেসওয়ালকে আমি চিনি, সে কিন্তু কারোর হুমকিতে ভয় পায় না। কিন্তু সেই শুভ জয়সওয়াল নিজের ভাঙা পরিবারকে এখন একত্রিত করতে ব্যস্ত। এই সময় আমার কাছে নব্যা আর যুগের সম্পর্কের থেকে বড় আর কিচ্ছু নয়। টাকা তো একেবারেই নয়। আর তুমিই তো বলো যে পরিবার মানুষ দিয়ে গঠন হয়, টাকা দিয়ে নয়। হ্যাঁ শুভ স্যার, এটা সত্যি, এটা আমিই বলেছিলাম। দেখুন, যদি নাভিয়া আপনার বোন হয় তো ইউকো আমার ভাই। আমরা দুজনে মিলে বোঝাবো ওদের, সব ঠিক করে দেবো আমরা। কিন্তু এই মুহূর্তে নয়নাকে এই সিচুয়েশনের কোনো ফায়দা ওঠাতে দেব না আমি। তাহলে কি করব আমি? শুভ স্যার, আপনি বোধহয় নয়নাকে এখনো ঠিক মতো চেনেননি। ও যা কিছুই করছে তার জন্য ওকে কেউ সাহায্য করছে। যে মানুষ ওকে সাহায্য করছে সে এত সহজে আমাদের থেকে নয়নাকে মুক্ত হতে দেবে না। ধন্য আপনি, কি পথ দেখিয়েছিলেন, কি বুদ্ধি আপনার। আমাকে শুভর প্রথম বউ বানিয়ে দিলেন আর জেল থেকেও ছাড়া পাওয়ালেন। শুভ 100 কোটি দিতে রাজি হয়ে গেছে। এবার আমাকে এর পরের পথটাও দেখান প্রভু। এর পরের পথটা একটু জটিল হবে। শুভ তো রাজি হয়েছে, এবার সায়নী। ও এত সহজে ওকে টাকাটা দিতে দেবে না। আমি আপনাকে এত সহজে হার মানতে দেব না। তার জন্য যা কিছুই হয়ে যাক না কেন, আমি আপনাকে কোনোভাবেই হেরে যেতে দেব না। আমি প্রতিজ্ঞা করলাম এটা আপনাকে।